অ্যাসিডিটিতে ভোগার পরে আমি বাড়িতে একটা হোম রেমেডি করে খাই। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, অনেকেরই কাজে লাগবে। প্রথমে এখানে 4 চামচ জিরে নিয়ে নিচ্ছি। এই পাউডারটা আমি বেশি করে বানিয়ে রাখি, এয়ারটাইট কন্টেনারে রাখলে অনেক দিন ভালো থাকে, সেই জন্য আমি 4 চামচ করে নিয়ে নিচ্ছি। আর এখানে 4 চামচ মৌরি নিয়ে নিচ্ছি আর 4 চামচ জোয়ান নিয়ে নিচ্ছি। সবগুলোই সমান পরিমাণ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে তাওয়াতে ভেজে নেব। এখানে লোহার তাওয়া থাকলে বেশি ভালো হয়, আমার কাছে লোহার তাওয়া নেই। প্যানটা গরম হয়ে গেছে, আমি এই ননস্টিক প্যানে ভেজে নেব। সব দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। এই মশলা থেকে যখন একটা সেন্ট বার হবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, মিক্সি মগে ঢেলে নিচ্ছি। এখানে হাফ চামচ পরিমাপে হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, সামান্য হিং দিয়ে দিলাম। এবার এগুলোকে একসাথে পাউডার করে নেব। পাউডার বানানো হয়ে গেছে। এবার এয়ারটাইট কাঁচের কন্টেনারে রেখে দেব। যখনই খাবার খাবেন, খাবার খাওয়া 40 থেকে 45 মিনিট পরে ছোট চামচে 1 চামচ এই পাউডার গালে দিয়ে হালকা উষুম গরম জল খেয়ে নেবেন, তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন। অ্যাসিডিটি, বুক জ্বালা, বদহজম জলেও গুলে খাওয়া যায়। উষ্ণ গরম জলে ছোট্ট চামচে 1 চামচ দিয়ে গুলে খেয়ে নিতে পারে। আমি এই ছোট্ট প্লাস্টিকের চামচটাতে 1 চামচ গালে দিয়ে উষ্ণ গরম জল খেয়ে নিই, সেই জন্য এর মধ্যে রেখে দিলাম। এই হোম রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অ্যাসিডিটিতে ভোগার পরে আমি বাড়িতে একটা হোম রেমেডি করে খাই। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, অনেকেরই কাজে লাগবে। প্রথমে এখানে 4 চামচ জিরে নিয়ে নিচ্ছি। এই পাউডারটা আমি বেশি করে বানিয়ে রাখি, এয়ারটাইট কন্টেনারে রাখলে অনেক দিন ভালো থাকে, সেই জন্য আমি 4 চামচ করে নিয়ে নিচ্ছি। আর এখানে 4 চামচ মৌরি নিয়ে নিচ্ছি আর 4 চামচ জোয়ান নিয়ে নিচ্ছি। সবগুলোই সমান পরিমাণ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে